আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমরা দেখেছি আমরা অনেক আচার অনেকে বানিয়েছেন, গোটা আমরা দিয়ে বানিয়েছেন, কেটে আমরা দিয়ে বানিয়েছেন। আজকে আমরা এই প্রথম নিয়ে এসেছি আমরা ঝুরিয়ে আচার, মানে আমরাটাকে আমরা কেটে কেটে স্লাইস করে আমরা এটা দিয়ে বানিয়েছি। তো আজকে আমরা প্রথমেই বেশ কয়েকটি আমরা নিয়ে নিয়েছি। অবশ্যই আমরা যেন ভিতরে যে বিচিটা থাকে ওই বিচিটা যাতে শক্ত না হয় ওই ধরনের আমরা নিতে হবে। তো আমরা এখানে 10-12টি আমরা নিয়ে নিয়েছি। কারণ বিচি যদি থাকে তাহলে এই আচারটা বানানো সম্ভব না, অবশ্যই সেটা কুচি থাকতে হবে। এটা কি তুমি কেটে নিয়েছো নাকি? জি। আচ্ছা আচ্ছা, এটাকে ভালো করে ধুয়ে দিতে হবে। ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার করে একটা বাটিতে আলাদা করে সরিয়ে নিলে তারপর একটা এটা কি তুমি মানে এটা তো সবাই দেখেছে যে পুরাটা আমরাটা করে, তারপরে তোমার কি জানি বলে এটাকে কেটে করে। তো তুমি এটা কেন করছো? আর এটা বিচিটা শক্ত থাকলে মনে হবে না, তাই না? জি। এটা একদম কুচিটা হতে হবে। জি। আচ্ছা আচ্ছা, তারপর তুমি এটাকে একদম কেটে ঝুরি আচারের মতো করে উপাদানটাকে তৈরি করে নিয়েছো। এটা কি লবণ দিয়ে দিয়েছো? একটু লবণ দিছি, পানিটা বের হলে পানিটা এটাকে সরিয়ে নেব, চিবে পানিটা ফালা দেবো। এখন একটা কড়াইতে মশলাগুলোকে কি মশলা নিয়েছো? এটা হলো মৌরি আর হলো পাঁচফোড়ন। পাঁচফোড়ন মশলাটা নিয়েছো একটা কড়াইতে। জি, এগুলো আচ্ছা, হালকা এটা ভেজে নিব। কি পরিমাণ নিতে হবে, মানে যে কয়টা আমরা ওই পরিমাণ অনুমান করে নিতে হবে? আমরাটা 1 কেজি হলে পরিমাণটা একটু বাড়া দিতে হবে। যদি 2 কেজি একটু বেশি দিতে হবে। এখানে 1 কেজি পরিমাণ, আমি ওই পরিমাণ মতোই দিছি। আচ্ছা, এটা কি একটু ভালো করে মানে বেশি ভাজা লাগবে না, না হলে তিতে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা হালকা একটু আছে নাড়াচাড়া করে নামাই। এটা কি তুমি বেটে নিবা না পুরোটা গোটাই দিয়ে দিবা? না, এটাকে একটু আধা ভাঙা করে বেটে নেব পাটাতে। আচ্ছা আচ্ছা, এখন এখানে পানিটাকে ওই যে পানিটা যে লবণটা দিয়েছো যাতে পানিটা সরে যায়, পানিটা সরিয়ে নিতে না পারলে ভিতরে ঝরঝরে হবে না। আচ্ছা, পানিটা সরে নিলে তাহলে ঝরঝরা হবে, খেতে মজা লাগবে, তাই তো? আর মশলাগুলি প্রত্যেকটার মধ্যে যাবে। জি, এটা ছোট বড় সবাই পছন্দ করে খাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আচারটা, আমরাটা কিন্তু এটা সিজনালি ফল, এটা খেতে কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু অনেকে দাঁতের জন্য খেতে পারে না। আর বিচিটা এমন শক্ত যে এটা খাওয়া সম্ভব হয় না। তো সেই জন্য আমার মনে হয় যে এখানে সব বয়সের সব সবাই পছন্দ করে খাবে। খাবে, কারণ এখানে বিচিটার কোনো আঁশটা নেই। তো আমরা পানিটা সরিয়ে নিচ্ছি। তুমি কি পানিটা সরিয়ে নিচ্ছ? জি, আচ্ছা, এটা আমি হাতে। এটা কি গরম রোদে দেওয়া যেত না? হ্যাঁ, একটু রোদে দিলে ভালো হতো, কিন্তু আমাদের রোদ ছিল না, সেজন্য টিস্যু দিয়ে আমি পানিটা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে সব বয়সের লোক খেতে পারবে এটা? জি, সবাই পছন্দ করে। কারণ আমরা তো আলাদা একটা খাবার, অনেকেই বিচিটার জন্য কিন্তু দাঁতের জন্য খেতে পারে না। এভাবে এখানে কিন্তু সবাই খেতে পারবে আমার মনে হয়। ছিটে পানি ফেলে দিলে পানিটা শুকিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্যানের নিচে দিলেও শুকিয়ে যাবে, কিন্তু একটু ভালো করে পানিটা ছেড়ে নিতে হবে। জি, তা না হলে ঝরঝরে হবে না। না। আচ্ছা, এখন নিয়ে নিয়েছো তুমি সরিষার তেল আর 3টি সরিষার তেলটা একটু গরম করব। আচ্ছা, এগুলি একটু গরম করে নিয়ে হালকা আছে গরম করে নিয়ে মরিচগুলির কালার চেঞ্জ হয়ে গেছে না? জি। আচ্ছা, এটাকে খুব ভালো করে তুমি মনে হচ্ছে যে অনেক এখন এটাকে নাড়তে চাড়তে হবে যাতে করে পানিটা টেনে যায়। কিন্তু তুমি তেল দিয়ে দিয়েছো, পানিটা কি হবে? এটা তেলে চুষি নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি দিলে এটা? একবার পরিমাণ মতো চিনি। জি। আচ্ছা, যাদের ডায়াবেটিস আছে বা যারা যারা টক পছন্দ করে তারা শুধু লবণ দিয়ে এইভাবে বানাইতে পারে। আর যারা একটু মিষ্টি পছন্দ করে তারা চিনি দিতে পারে। চিনিটা না দিলেও পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই ধরনের আপনারা তৈরি করতে পারবেন। আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি, সেজন্য একটু চিনিটা দিছি, পরিমাণটা একটু বেশি দিছি, বাচ্চারা পছন্দ করে। কেন শুধু বাচ্চাদের জন্য? কেন বাচ্চার বাবা আত্মীয় স্বজনরা খাবে না? হ্যাঁ, হয়তো খাবে। আচ্ছা, তাহলে 1 চামচ হলদের গুঁড়া দিয়ে দিয়েছো। হলদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো তো দিতেই হবে যে কোনো আচারে, কালার আসার জন্য। মরিচের গুঁড়া 1 চামচ। আচ্ছা, চুলার আঁচটা মনে হয় তুমি খুব একটা বাড়িয়ে দাও না? না, আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, না হলে এটা পুড়ে যাবে। আচ্ছা,
হালকা আছে এটাকে একটু আস্তে আস্তে করে কিন্তু এই আমি তো নাড়াচাড়া করতে হবে। অনেক দেখেছি অনেকে এইভাবে কেটে করে, তুমি এই প্রথম মনে হয় যে এভাবে মানে সবার জন্য যাদের দাঁত নেই তারাও এটা খেতে পারবে আমার মনে আমি হয়। আমার দর্শকদেরকে দেখানোর জন্য এভাবে সহজভাবে অল্প ঘরোয়া পদ্ধতি উপকরণ দিয়ে এই আচারটা বানানো যায়। এখানে কি কি এখানে দিয়েছো? ভাজা জিরা আর হলো মরিচের গুঁড়া দিয়েছি এখানে, শুকনো মরিচ। শুকনো মরিচটাকে হাতে কষলিয়ে তারপর দিয়ে দিয়েছো, জি। তাই তো? হ্যাঁ, এই প্রথম আমি দেখলাম যে মনে হয় আমার আমার যদি ভুল না হয়ে থাকে, এই প্রথম আমি দেখলাম যে এভাবে আচারটা। এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে এখানে আমরা তো অনেকেই তার জন্য বা ওই বৃষ্টির জন্য খেতে পারে না, এখন এখানে সব বয়সের লোক খেতে এটা পারবে। খিচুড়ি দিয়ে বা ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে খেতে পছন্দ করবে, পোলাও দিয়ে। আচ্ছা, আস্তে আস্তে কিন্তু ওই কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। জি। এখানে হালকা আছে আর অনেক এখানে বেশি কিছুই দেওয়া যাবে না, হালকা মশলা এটাই আচারটা বানাইলে খেতে বেশি মজা হয়। কারণ বেশি মশলা দিলে হয় কি মশলার স্বাদটা চলে আসে, হ্যাঁ, আসল রিয়েল স্বাদটা পাওয়া যায় আচারের না। স্বাদটা ভালো লাগে না। আমি সেই জন্য অল্প উপকরণ দিয়েছি। এখানে বিট লবণ দিয়ে দিলাম আধা বিট লবণ। চামচ, পরিমাণ মতো স্বাদটা দিবেন। বাড়ার জন্য। স্বাদটা বাড়ে। এখন কি সিলকা দিয়ে দিলাম 2 টেবিল সিরকা? চামচ। জি। 2 চামচ পরিমাণ, জি। বেশি দেওয়া যাবে না, আচ্ছা আচ্ছা। সিরকাটা দিলে, না দিলে তো এটা হয়ে যাবে বৃষ্টির দিন, না বৃষ্টির দিনে আচারটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আচ্ছা, এই আচারটা যদি আমরা কাঁচের বয়মে রাখি কতদিন রাখা যাবে? এটা 6 মাস 1 বছর রাখা যায়। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে, স্বাদটাও বেড়ে যাবে। আচারটা আমাদের হয়ে এসছে। এটা অনেক বেশিক্ষণ চুলে রাখা যাবে না, নরম হয়ে যাবে একদম। ও আচ্ছা, বেশিক্ষণ রাখলে আবার নরম হয়ে যাবে। জি। এখন একটু ছাড়া ছাড়া ভাব এসছে, প্রত্যেকটা আস্তে আস্তে ঝরঝরা হয়ে ঝরঝরা হয়ে যাচ্ছে। তেলের পরিমাণও বেশি লাগে না, এবং পরিশ্রম তো বেশি নেই। না অল্প উপকরণ দিয়ে হয়ে যায় আচারটা। আর ওখানে শক্ত বিচি দিয়ে যদি বানাতে হয় তাহলে একটু রোদ লাগলে ভালো, ফ্রিজে রেখে দিলে। ও এর মধ্যে হয়ে গেছে। জি। ও খেতে অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজাই হয়েছে। বেশি মশলা দিলে আর মানে আমরা স্বাদটা পাওয়া যাবে না। ওহো, অনেক কালারটাও তো অনেক সুন্দর যে হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন চামচ এখানে দিয়ে। কি তুমি অন্যান্য মশলা দিবা বা না, আমি রসুন বা কোনো কিছু দিয়ে তুমি তোমার বয়মে রেখে দিতে পারবা, এগুলো করা যাবে তাই না? একটু রসুন দিয়ে বাগার দিয়ে রেখে দেওয়া যায় আচ্ছা। কাঁচের জারে। ও অনেক সুন্দর হয়েছে। তো দর্শক, আপনারা চেষ্টা করবেন, আশা করি আপনারাও পারবেন, আপনাদের পরিবারকে সুন্দর একটি রেসিপি আপনি উপহার দিতে পারবেন। তো